হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু উৎকর্ষ প্রকল্পে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যে কিন্তু প্রতিটি জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা যে কোনো জেলা থেকে চাইলে এখানে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে কিন্তু এখানে উভয় আবেদনের যোগ্য। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন নিজের মোবাইল দিয়ে সম্পূর্ণ একে একে আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি, কি প্রসেস এখানে বলা হয়েছে, কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন, কি লাস্ট ডেট এখানে বলা হয়েছে। তো সবার প্রথমে আমরা আলোচনা করব নিয়োগকারী সংস্থার কথা। এখানে যেটা বলা হয়েছে বা কার তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সরাসরি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। তো রাজ্যের প্রতিটি জেলাতে কিন্তু এটা নিয়োগ করা হচ্ছে, প্রতিটি বিডিও অফিসে কিন্তু এখানে নিয়োগ করা হবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উৎকর্ষ বাংলা প্রকল্পে কিন্তু এখানে নিয়োগটি জারি করা হয়েছে। তো এখানে যেটা এর পরবর্তীতে যেটা বলা হয়েছে পদের নাম বা মূলত কোন কোন পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু 4 ধরনের পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু আপনারা নিজ বিডিও অফিসে বা নিজ আপনাদের যেটা এখানে কিন্তু আপনারা নিজ বিডিও অফিসে বা আপনার নিজ এরিয়াতে কিন্তু এখানে কাজের সুবিধাটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে যেটা বলা হয়েছে, সবার প্রথমে যেটা পদে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, ডিপিএম। তো এখানে ডিপিএম পদে নিয়োগ করা হচ্ছে, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার। এই পদে যারা আবেদন করবেন তাদের যেটা এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো যারা যারা ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে আবেদন করতে চাচ্ছেন, তাদের যেটা বলা হয়েছে, স্নাতকোত্তর পাশের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যেটা বলা হয়েছে, সঙ্গে কিন্তু আপনাদের কম্পিউটার কাজের দক্ষতা আপনার থাকা অনিবার্য। তো যারা যারা ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে আবেদন করবেন, তাদের কিন্তু সেই কাজের উপর কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যেটা বলা হয়েছে, সঙ্গে কিন্তু আপনাদের স্নাতকোত্তর পাস থাকতে হবে। তো আপনাদের স্নাতকোত্তর পাশের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই কাজে অভিজ্ঞতা থাকতে হচ্ছে। এই পদে যেটা আপনাদের বেতন দিয়ে দেওয়া হচ্ছে বা এই পদে আপনারা কি বেতন পাবেন, এখানে যেটা জানানো হয়েছে, প্রত্যেক মাসে কিন্তু এখানে আপনাদের মাথা পিছু 25,000 টাকা করে আপনাদেরকে বেতন দিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে কিন্তু সেটা আপনাদের বাড়তে থাকবে, কিন্তু শুরুতে আপনাদের 25,000 টাকা করে বেতন দিয়ে দেওয়া হবে। 2 নম্বর যেটা পদের নাম বলা হয়েছে, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার। ম্যানেজার পদে যারা আবেদন করবেন তাদের এখানে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে যেটা জানানো হয়েছে, এক্ষেত্রে স্নাতকোত্তর পাশের সঙ্গে কিন্তু আপনাদের কম্পিউটার এমএস অফিসের কিন্তু আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তার সঙ্গে কিন্তু আপনাদের কম্পিউটার কাজের জ্ঞান থাকতে হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, এমএস অফিসের বিষয়ে যেটা রয়েছে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড বিষয়ে কিন্তু আপনাদের কাজের দক্ষতা থাকতে হচ্ছে, তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে যেটা আপনাদের বেতন দিয়ে দেওয়া হচ্ছে বা এই পদে যারা যারা আবেদন করবেন তাদের যেটা বেতনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু মাথা পিছু আপনাদের 20,000 টাকা করে প্রত্যেক মাসে আপনাদেরকে বেতন দিয়ে দেওয়া হচ্ছে। 3 নম্বরে যেটা পদের নাম বলা হয়েছে, তো 3 নম্বরে এখানে যেটা বলা হয়েছে ব্লক লেভেল স্টাফ, তো বিএলএস। তো ব্লক লেভেল স্টাফ পদে যারা এখানে আবেদন করতে যাচ্ছেন বা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তাদের যেটা শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে, এখানে যেটা জানানো হয়েছে, স্নাতক তথা আপনাদের যদি গ্রাজুয়েট পাস কমপ্লিট করে থাকেন তবে কিন্তু এখানে আবেদন করতে পারেন। এর পাশাপাশি যেটা বলা হয়েছে, কম্পিউটার জ্ঞান কিন্তু আপনাদের থাকা অনিবার্য। তো আপনাদের গ্রাজুয়েট পাসের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কম্পিউটার জ্ঞান থাকা অনিবার্য এবং আপনাদের একটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপনাদের চাওয়া হয়েছে। তো নিম্নতরে কিন্তু আপনাদের একটা 1 বছরের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হচ্ছে। এর পাশাপাশি আপনাদের গ্রাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে, তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে আপনাদের যেটা বেতনের কথা বলা হয়েছে বা এই পদে যারা আবেদন করবেন তাদের যেটা বেতন দিয়ে দেওয়া হচ্ছে, এখানে যেটা জানানো হয়েছে, প্রত্যেক মাসে কিন্তু মাথা পিছু আপনাদের 12,000 টাকা করে এখানে আপনাদেরকে বেতনটা দিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে 4 নম্বর যেটা পদের নাম 4 নম্বর যেটা পদের কথা বলা হয়েছে, তো এখানে যেটা বলা হয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো যারা যারা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক বা যারা যারা এই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন, তাদের কিন্তু যেটা বলা হয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর স্নাতক কিংবা স্নাতকোত্তর কিন্তু আপনাদের পাস করে থাকতে হবে। তো এখানে কিন্তু আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর স্নাতকোত্তর পাস করে থাকতে হবে। এর পাশাপাশি যেটা বলা হয়েছে, কম্পিউটার এমএস অফিস যেটা রয়েছে, মাইক্রোসফট অফিসে কিন্তু আপনাদের কাজের দক্ষতা থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন।
এই পদে যারা আবেদন করবেন তাদের যেটা বেতনের কথা বলা হয়েছে বা মাথা পিছু এখানে আপনাদের যেটা বেতন দেওয়া হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেক মাসে 11,000 টাকা করে আপনারা এখানে বেতনটা পেয়ে যাচ্ছেন। তো এখানে কিন্তু প্রত্যেক মাসে আপনাদের শুরুতে 11,000 টাকা করে দিয়ে দেওয়া হবে, ধীরে ধীরে কিন্তু পরবর্তী সময় সেটা আপনাদের বাড়তে থাকবে। তো প্রতিটি পদের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি পদের ক্ষেত্রে কিন্তু সেম বলা হয়েছে। এখানে কিন্তু বেতন এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা অবশ্যই একবার চাইলে আবেদন করার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারেন। এর পরবর্তীতে আমরা আলোচনা করব প্রার্থীদের বয়স সীমা। তো এখানে যারা যারা আবেদন করতে চাচ্ছেন বা যারা যারা এই 4 পদে আবেদন করতে ইচ্ছুক, তাদের যেটা বয়সের কথা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা জানানো হয়েছে যে কোনো ধরনের পদের ক্ষেত্রে আপনারা যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের যেটা বয়সের কথা বলা 23 থেকে 44 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা বলা হয়েছে রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছেন, যেমন বলা হয়েছে এসসি এসটি ওবিসি, যারা রিজার্ভ ক্যাটাগরির জন্য আবেদন করবেন তারা কিন্তু একটা বিশেষ বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছেন। যেমন এখানে জানানো হয়েছে যারা এসসি এসটি পদে আবেদন করবেন, যারা এসসি এসটি রিজার্ভ ক্যাটাগরির জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু এখানে 5 বছর, এবং যারা ওবিসি ক্যাটাগরির জন্য আবেদন করতে চাচ্ছেন, ওবিসি ক্যাটাগরির জন্য যে স্টুডেন্টরা আবেদন করবেন তাদের কিন্তু এখানে 3 বছর বয়সের ছাড় এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে কর্মী নিয়োগের প্রক্রিয়া। তো এখানে যেটা নিয়োগের প্রক্রিয়ার কথা বলা হয়েছে বা কিভাবে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে, তো এখানে যেটা জানানো হয়েছে মূলত কিন্তু আপনাদের 3টি ধাপে এখানে নিয়োগ করা হচ্ছে। তো 3টি ধাপে আপনাদের মোট যেটা বলা হয়েছে, এখানে কিন্তু 3টি ধাপে আপনাদের মোট 100 নম্বর থাকছে। তো মোট কিন্তু আপনাদের 100 নম্বরের মধ্যে আপনাদের টোটাল 3টি ধাপে পূরণ করা হবে। যেমন সবার প্রথমে বলা হয়েছে লিখিত নম্বর, যেটা বলা হয়েছে লিখিত পরীক্ষায় কিন্তু আপনাদের থাকছে 50 নম্বর, প্র্যাকটিক্যাল টেস্টের মধ্যে থাকছে আপনাদের 30 এবং ইন্টারভিউ থাকছে কিন্তু আপনাদের 20। তো টোটাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100 নম্বরের মধ্যে কিন্তু মোট আপনাদের 3টি ধাপে কিন্তু আপনাদের কমপ্লিট করা হবে মোট 100 নম্বরের উপর। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদনের পদ্ধতি বা কিভাবে আপনারা আবেদন করবেন, তো সেই বিষয়ে আমি আপনাদেরকে নিজের মোবাইল দিয়ে দেখিয়ে দিব আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন, কিভাবে আপনারা আবেদন করবেন। তো সেই বিষয় নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। তো সবার প্রথমে যেটা বলা হয়েছে, সবার প্রথমে আবেদন করার জন্য কিন্তু আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ডিসক্রিপশনে আপনারা লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা যারা এখন আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। তো সবার প্রথমে সেখানে আপনাদের ক্লিক করার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের নিজস্ব যাবতীয় তথ্য, যেমন এখানে নিজের যাবতীয় তথ্য বলতে যেমন বলা হয়েছে কোন পদে আপনারা আবেদন করতে চান সেই পদের নাম আপনাদেরকে বসিয়ে দিতে হবে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ক্যাটাগরির জন্ম তারিখ, বয়স, জেন্ডার, আইডি প্রুফের নম্বর, আপনারা যে আইডি প্রুফ দিতে যাচ্ছেন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সেই আইডি প্রুফের নম্বর, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ দিয়ে কিন্তু আপনার ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ আগে কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সেখানে একটা আপলোড করতে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের একটা ফটো এবং সিগনেচার কিন্তু আপনাদের আপলোড করে দিতে হবে। যেহেতু অনলাইন প্রসেস, তাহলে সেটা আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের সেখানে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারটা কিন্তু আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর সবার শেষে আপনাদেরকে যাচাই করতে বলা হবে। তো সবার শেষে আপনারা যাচাই করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদনের সময়সীমা বা কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে বা কবে এখানে লাস্ট ডেট বলা হয়েছে। তো অলরেডি কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। তো যারা যারা এখনো আবেদন করেননি বা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদনের যেটা লাস্ট ডেটের কথা বলা হচ্ছে আগামী 3 এপ্রিল থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে। তো আপনারা যারা যারা এখানে আবেদন করতে যাচ্ছেন অবশ্যই 3 এপ্রিলের আগে এখানে আবেদন করে নিতে পারেন। এর পরবর্তীতে আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্মে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, তো সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখানে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন উৎকর্ষ বাংলা অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট। তো আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পোস্টের নাম সবার প্রথমে এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সিলেক্ট করার পর আপনাদের কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনারা পড়েন বা আপনাদের কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলস। তো আপনাদের বেসিক ডিটেলস দিয়ে কিন্তু এটা সম্পূর্ণ করতে হবে। যেমন সবার প্রথমে এখানে আপনারা মিস্টার মিসেস, আপনারা যদি ছেলে হয়ে থাকেন তাহলে মিস্টার অথবা মিসেস এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফার্স্ট নেম যেটা রয়েছে সেই ফার্স্ট নেম এখানে বসিয়ে দেবেন। মিডিল নেম, লাস্ট নেম আপনাদের এখানে বসিয়ে দিতে হবে।
বসিয়ে দেওয়ার পরবর্তীতে যেটা বাবার নাম রয়েছে বা স্বামীর নাম রয়েছে, আপনারা যদি মহিলা হন তাহলে স্বামীর নাম বা গার্জিয়ানের নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের যেটা গার্জিয়ান বা বাবার নাম রয়েছেন সেই বাবার নামের এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। এর পরবর্তীতে যেটা মায়ের নামের কথা বলা হয়েছে সেই মায়ের ডিটেলস আপনাদের এখানে একে একে বসিয়ে দিতে হবে। যেমন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম রয়েছে সম্পূর্ণ আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তা আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন বা যদি আপনাদের গার্জিয়ান হয়ে থাকে তাহলে আপনারা এখানে বসিয়ে দেবেন আপনাদের সঙ্গে কি রিলেশন রয়েছে, যেটা আপনাদের রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেবেন আপনাদের যেটা গার্জিয়ানের নাম রয়েছে সেই গার্জিয়ানের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে যেটা বলা হচ্ছে ক্যাটাগরি, তো এখানে আপনারা কোন ক্যাটাগরিতে আবেদন করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি এখানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যেটা রিলিজিয়ান রয়েছে, আপনাদের ধর্ম যেটা রয়েছে সেই ধর্মটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। আপনারা হিন্দু মুসলিম যেটা হন সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা বয়স রয়েছে বয়সটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে জেন্ডার, তো আপনারা যে জেন্ডার সেটা এখানে বসিয়ে দিবেন। মেল ফিমেল সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা আইডি প্রুফ রয়েছে, তো আপনারা এখানে আইডি প্রুফ হিসেবে কি দিতে চান সেই আইডি প্রুফ এখানে আপনারা করে দেবেন। এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন, তো এখানে আইডি প্রুফ হিসেবে আপনারা কিন্তু ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড আপনারা এখানে পেয়ে যাবেন। তো যে কোনো চাইলে আপনারা একটা চয়েস করে দিতে পারেন। চয়েস করে দিয়ে সেই আইডি প্রুফের নাম্বার যেটা রয়েছে আপনারা আইডি প্রুফের নাম্বারটা পেয়ে যাবেন, সেই আইডি প্রুফের নাম্বার এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এক্স সার্ভিসম্যান ইয়েস অথবা নো করে দেবেন। তো আপনারা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস অথবা নোতে আপনারা ক্লিক করে দেবেন। ন্যাশনালিটি অটোমেটিকলি চলে আসবে, তো ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি ইন্ডিয়ান চলে এসছে। এর পরবর্তীতে যেটা বলেছে অ্যাড্রেস ফর কমিউনিটি, তো আপনাদের যেটা প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে বসিয়ে দিবেন। যেমন সবার প্রথমে বলা হয়েছে আপনাদের যেটা গ্রাম রয়েছে সেই গ্রামের নাম এখানে বসিয়ে দিবেন। এরিয়া যেটা রয়েছে আপনাদের সেই এরিয়াটা এখানে বসিয়ে দেবেন। পোস্ট অফিস, পুলিশ স্টেশন যেটা আপনাদের রয়েছে সেই পুলিশ স্টেশন এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর স্টেট যেটা বলা হয়েছে স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট আপনারা বসিয়ে দেবেন। সাব ডিভিশন আপনাদের যেটা সাব ডিভিশন রয়েছে পরবর্তীতে আপনারা সাব ডিভিশন এবং ব্লক মিউনিসিপ্যালিটি আপনারা যে আন্ডারে আসেন না কেন সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরবর্তীতে আপনাদের এখানে পিনকোড বসিয়ে দিবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনাদের যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনারা এখানে টিক মার্কে আপনারা টিক করে দেবেন। তো টিক করে দেওয়ার পর আপনারা আগের অ্যাড্রেসে যেটা ভরেছেন সম্পূর্ণ কিন্তু বিস্তারিত এখানে অটোমেটিকলি চলে আসবে। আসার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে আপনাদের যেটা কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে সেই কন্ট্যাক্ট ইনফরমেশন আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। যেমন এখানে আপনাদের মোবাইল নম্বর, আপনাদের যদি কোনো সেকেন্ড মোবাইল থেকে অল্টারনেটিভ মোবাইল নম্বর তাহলে আপনারা এখানে অল্টারনেটিভ মোবাইল নম্বর বসিয়ে দিবেন। এর পরবর্তীতে এখানে আপনাদের ইমেল আইডি যেটা রয়েছে সেই ইমেল আইডি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর পরবর্তী প্রসেস যেটা বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, তো আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনারা একে একে এখানে বসিয়ে দিবেন। তো সবার প্রথমে এখানে যেটা বলা যায় 10th সেকেন্ডারি, তো আপনারা মাধ্যমিক যেটা করেছেন মাধ্যমিকের সেই মাধ্যমিকের তথ্য অনুযায়ী আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। যেমন বলা হয়েছে কোন বোর্ড থেকে যেটা আপনারা দিয়েছেন নেম অফ দ্য এক্সামিনেশন, তো নেম অফ দ্য এক্সামিনেশন যেটা আপনারা এখানে বসিয়ে দেবেন মাধ্যমিক। বসিয়ে দেওয়ার পর কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার আপনাদের যে পার্সেন্টেজ রয়েছে পার্সেন্টেজ এখানে বসিয়ে দিবেন, কত সালে আপনারা পাস করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনাদের হায়ার সেকেন্ডারি, তো হায়ার সেকেন্ডারি ডিটেলস আপনারা সেম ভাবে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে আপনারা যদি গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে গ্রাজুয়েটের ডিটেলস আপনারা এখানে বসিয়ে দিবেন। তো এখানে আপনারা কোন বিষয় নিয়ে পাস করেছেন আর্টস কমার্স সায়েন্স, তো এখানে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন। কি পার্সেন্টেজ কত সালে পাস করেছেন সেটা এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এর পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েট, তো পোস্ট গ্রাজুয়েটের ডিটেলস যেটা আপনার রয়েছে সেটা আপনারা এখানে একে একে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস গুলো সঙ্গে রাখবেন যাতে আপনাদের কোনো ভুল না হয়, নিখুঁতভাবে আপনারা এই ফর্মটিকে ফিল আপ করবেন। করার পর যেটা বলা হয়েছে কম্পিউটার সার্টিফিকেট, তো আপনাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু কিছু কিছু পদের ক্ষেত্রে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক বলা হয়েছে, তো আপনারা চেষ্টা করবেন ইয়েজে রাখার জন্য। তো ইয়েজে ক্লিক করার পর যেটা বলা হয়েছে এখানে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট যেটা সেটা ইয়েজ হয়ে গেল। এরপর আপনাদের যেটা কাজের অভিজ্ঞতা রয়েছে, তো যেমন কিছু কিছু পদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে, কিসের কাজ আপনারা করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন, মানে কোন বিষয়ে আপনাদের কাজের অভিজ্ঞতা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কোথায় কাজ করেছেন ডেজিগনেশন আপনারা কোথায় কাজ করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। কত তারিখে জয়েন হয়েছেন, যদি আপনারা রিজাইন করে থাকেন তাহলে সেই রিজাইনের ডেট এবং কত ডেটে আপনারা জয়েন করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন।
বসিয়ে দেওয়ার পর আপনারা যদি এখনো কাজ করছেন তাহলে ইয়েতে ক্লিক করে দেবেন অথবা নোতে ক্লিক করে দেবেন। আপনারা যদি রিজাইন দিয়ে থাকেন বা আপনারা যদি আপাতত কোনো কাজের সঙ্গে যুক্ত না তাহলে আপনারা নোতে রেখে দেবেন, অথবা আপনারা যদি কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে ইয়ে যে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে কিন্তু এখানে আপনাদের একটা ফটো এবং সিগনেচার আপনাদেরকে আপলোড করে দিতে হবে। এখানে ফটো এবং সিগনেচারের যেটা সাইজের কথা বলা হয়েছে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু এখানে আপনাদের চাওয়া হয়েছে। এখানে 20 কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে ফটো এবং সিগনেচারটা কিন্তু আপনাদের 20 কেবির মধ্যে হতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আপলোড করে দিতে পারবেন। তো আপলোড করার জন্য সবার প্রথমে আপনাকে ব্রাউজে আপনাদেরকে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পর আপনাদের ফটো এবং সিগনেচার যেটা রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনারা আপলোড দিলে কিন্তু অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। এর পরবর্তীতে এখানে ডিক্লারেশন আপনারা দেখতে পাচ্ছেন, তো ডিক্লারেশন আপনারা চেক মার্ক করে দেবেন। করে দেওয়ার পর এর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ক্যাপচা কোড। তো এই ক্যাপচা কোড দেখে দেখে আপনারা এখানে ক্যাপচাটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সবার নিচে আপনারা এখানে সাবমিট বাটন পেয়ে যাবেন। তো এই সাবমিট বাটনে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা সাবমিট করার আগে অবশ্যই একবার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করে দেন সম্পূর্ণ ডিটেলস একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা অবশ্যই সাবমিট করবেন। তো এরপর আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উৎকর্ষ বাংলা। তো উৎকর্ষ বাংলাও এখানে আপনারা নোটিফিকেশন সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই চাইলে একবার দেখে নিতে পারেন। এছাড়াও এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ক্লিক করে জয়েন হতে পারেন। আমি সমস্ত নতুন নতুন চাকরির আপডেট এবং নতুন নতুন চাকরির নোটিফিকেশন সেখানে দিয়ে থাকি। সেখান থেকে আপনারা সরাসরি এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। তো সবার নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিএম পোষণের ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট বলা হয়েছে, এটা আপনারা কিন্তু নোটিফিকেশনে পেয়ে যাবেন। নোটিফিকেশনের নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডোমিক্লিন সার্টিফিকেট পারপাস। তো যারা ডোমিক্লিন সার্টিফিকেট যে ক্ষেত্রে আপনাদের চাওয়া হয়েছে সেই ডোমিক্লিনের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সার্টিফিকেটটা আপনাদেরকে ফিল করতে হবে। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দেবেন। এখানে বিডিও অফিস যেটা রয়েছে আপনার বিডিও অফিস থেকে কিন্তু এই ডোমিক্লিন সার্টিফিকেটটা আপনারা পেয়ে যাবেন। এই ফরম্যাটটা আপনাদের সম্পূর্ণ করতে হবে, সম্পূর্ণ করে আপনাদেরকে বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে কিন্তু ডোমিক্লিন সার্টিফিকেটটা কালেক্ট করে নিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম ঠিকানা যেটা রয়েছে পোস্ট অফিস সম্পূর্ণ আপনাদের ফর্মটিকে ফিল আপ করতে হবে। করার পর এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো আপনাদের লাগাতে হবে। পাসপোর্ট সাইজের ফটো লাগানোর পর এখানে যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু এটা নিয়ে গিয়ে আপনাদের বিডিও অফিসে গিয়ে সিগনেচার এবং আপনাদের যেটা স্টাম্প রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে করে আনতে হবে। তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।